আন্টি ফোন দিচ্ছে, ফোন ধরছো না কেন? কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো স্যার, কাজটা শেষ করে ফোন দিচ্ছি। কাজ করার সুযোগ সারা জীবন পাবে, মায়ের সেবা করার সুযোগ পাবে না। তাড়াতাড়ি বাসে যাও। আন্টি ফোন করছিল, অসুস্থ, বাসে যেতে হবে। তিথি, এটা ধর, রেডি হয়ে নে। আজ বিকেলে তোর বিয়ে। আজ বিকেলে বিয়ে মানে? কি বলছো সব? আমি একদম ঠিক বলছি, বিকেলেই বিয়ে। তাড়াতাড়ি করে ফেল মা, আমার অনেক কাজ। আমার রেডি হতে হবে না, সময় লাগবে না। আমি তো বিয়ে করবো না। আমি তোমাকে বলেছি যে আমি বিয়ে করবো। ছেলেকে আমি তাই তো জানি না। তুমি বললো আর হয়ে গেল আমি বিয়ে করে ফেলবো, এরকম হুটহাট বললেই হলো। রে তোকে তো নতুন শাড়িতে নতুন বউ লাগছে। হ্যালা, আজ আমার বিয়ে, তোমাকে কি পুরান বউ লাগবে না? এটা তো স্বর্ণ না। একদিনের নোটিশে বিয়ে, স্বর্ণ কোথায় পাবো? এইটাই পরে নেন। তোমার হার তুমিই রাখো। কি তজ্জাল মেয়ে রে বাবা, পরের মাথার চিবিয়ে খাবে। কোথায় যাচ্ছিলি? ওরা তো এখনই চলে আসবে। কোথাও যাচ্ছি না, মা তোমাকে ডাকছে, আর্জেন্ট দরকার। এক্সকিউজ মি, এই অ্যাড্রেসটা কোথায় বলতে পারেন? এই অ্যাড্রেস আপনার কি দরকার? না, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, 5টার মধ্যে যাওয়ার কথা। এই অ্যাড্রেসে গিয়ে আপনার কোনো কাজ নেই, আজ বিয়েটা হচ্ছে না। কোনে বিয়ে থেকে পালিয়েছে, তার বিয়েতে মত না। আপনি কিভাবে জানলেন? আপনার আমাকে দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে আপনি কোনো বিয়ে থেকে... ও, আপনার সাথেই আমার বন্ধু বিয়ে হওয়ার কথা ছিল। অদ্ভুত মানুষ তো আপনি। আমি বিয়ে থেকে পালিয়েছি, আপনি অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কি আছে? না, বিয়েতে মত নিয়ে আপনি পালাবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? আমি বিয়ে থেকে 3বার পালিয়েছি। একবার তো আমার বিয়ে হয়েই যাচ্ছিল, কাজী সাহেব বললেন বাবা বলো কবুল। আমি বললাম যে 1 মিনিট, একটু বাথরুম থেকে আসছি। বাথরুমের কথা বললে 3বার বিয়ে থেকে পালিয়েছেন কেন? মেয়ে পছন্দ হয়নি? না না, মেয়ে তো খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর, দেখলেই বিয়ে করতে ইচ্ছা করে। আসলে জানেন, আমার এই একটা আফসোসের কারণেই রাতে ঘুমোতো না, যে ইস, মেয়েটাকে বউ হিসেবে পেলাম না। তাহলে বিয়ে থেকে কেন পালিয়েছে? আসলে সংসার করতে ভালো লাগে না। আচ্ছা, এনিওয়ে আমি আসি, হ্যাঁ, আমার চেম্বারে রোগী ওয়েট করছে তো। মা, খিদে লেগেছে, কিছু খেতে দাও তো। সারাদিন কিছু খাইনি। বিয়ে খাবার দাবার বেঁচে গেছে না? সবই তো বেঁচে গেছে, দেখছি খাব। থ্যাংক ইউ মা। তিথি, কিসের থ্যাংক ইউ? তোদের বাসা থেকে পালিয়ে গেলি, কিভাবে পালি? আমাকে বলেছি তুই সবার সামনে কিরকম ছোট। তুমি কি পাগল মা? জানিয়ে গেলে সেটাকে কি পালানো বলা হয়? ও, তাও তো। কি আশ্চর্য, এই ছেলেটার সাথেই তো রাস্তায় আমরা প্রথম। আসতে পারি? জি আসুন, বলুন কি সমস্যা আপনার? ঠিক, কালকে আমার আপনার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, আপনি আমাকে মিথ্যা বললেন কেন? আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, তাই একটা উচাত নিলাম। আর আমি যে বিয়ে থেকে পালিয়েছি, আপনার আমার উপর রাগ হয়নি? রাগ কেন হবে? আপনার বিয়ে করতে ইচ্ছে হচ্ছিল না, সাহস করে পালিয়ে গেছেন, এটাই তো ভালো। উল্টা নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে হলে সেটা খারাপ হচ্ছে, কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড। চেনেন না, জানেন না, যাকে তাকে বিয়ে করা যায়নি। সেটাই। আচ্ছা, আজকে আসছি। আবার আসবেন কিন্তু, মানে এমনি এমনি না, অসুস্থ হলে তবে আপনাকে ডিসকাউন্ট দেবো। হাজার হোক, এই হলেও হতে পারতেন আমার একমাত্র বিবাহিত বউ। মন খারাপ হয় না? তুই বাইরে থেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আয়, নাহলে তুই বন্ধু বান্ধবের বাসায় যা আড্ডা মেরে আয়। তাহলে ওদের ডাক না বাসায়, তুই আড্ডা মার। মা, আমার চেম্বারে কাজ আছে, আর শোনো, আমার একদমই কষ্ট হচ্ছে না, আমি কেন ভেঙে পড়বো? আপনি আমার চেম্বারে যেতে পারবেন, আমি আপনার অফিসে আসতে পারবো না? না মানে, আচ্ছা কেন আসছেন বলুন? এখানেই বলবো, সবচেয়ে ভালো হয় যদি একটা রেস্টুরেন্টে বসে কথা বলে। এটা বলতে চাচ্ছিলাম যে আমার আসলে বিয়ে শাদী করার খুব একটা ইচ্ছে ছিল, তো মা জোরাজুরি করে, তো একদিন হঠাৎ করে আপনার ছবি দেখে বললো দেখ কেমন লাগে। আপনি তো এমনি দেখতে খুব সুন্দর, এই ছবি দেখে খুব ভালো লেগেছে। আচ্ছা, আমার মা হওয়ার খুব ইচ্ছে, আর আমার একটা ছেলে বাবার খুব শখ। ছেলের সব কেন, মেয়ের মা হলে কত কি? কোনো সমস্যা নেই, কিন্তু আমার কি মনে হয় জানেন, আমি আমার মাকে যে পরিমাণ জ্বালিয়েছি, আমার যদি একটা মেয়ে হয় আমাকেও সে পরিমাণ জ্বালাবে। এই জন্য আমার মনে হয় একটা ছেলে বাবু হবে, এটাই ভালো। আর একটা কথা আছে না, প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। এর জন্য ছেলে হবে, কোনো ঝামেলা নেই। আমাকে ছেলে হিসাবে কেমন লাগলো? ভালো না খারাপও না, মাঝামাঝি। আসলে আমি আপনার সাথে তেমন একটা মিশি নাই তো বলতে পারবো না। তুই কালকে ফ্রি আছিস? কেন? একটা ছেলে, ওর নাম রাতু, তোর সাথে দেখা করতে চাই। তুই বরং একটা রেস্টুরেন্টে গিয়ে বস। কি? হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো, আপনি? চলছে কোনো রকম। মা বলেছিল কিছুক্ষণ আগে আপনার কথা, তো কোন রেস্টুরেন্টে বসবেন? রেস্টুরেন্টে? আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি রাশেদ। ও সরি, আমি আসলে আপনাকে অন্য একজন ভেবেছিলাম। তো আপনি কি মনে করে? না, এমনিই কল দিলাম, আসলে মনটা খুব খারাপ তো, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা। কেন, কি হয়েছে? আমার 4.5 বছরের ডাক্তারি জীবনের প্রথম চোখের সামনের রোগীকে মারা যেতে দেখি। আসলে কি আর করার, জন্ম মৃত্যু তো আর আমাদের হাতে নেই। জন্ম মৃত্যু আর বিয়ে। ওটাই, নাহলে তো আমার সাথে আপনার বিয়েটা হতো। এখন আর আপনাকে আমার ফোন করতে হতো,
এমনি কথা বলতে পারছি আমার কাছে। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? মাত্রই তো দেখা হলো, এখনো কিছু ভাবিনি। মাত্র দেখো তাতে কি? আমি কি হ্যান্ডসাম না? আর তুমি কি জানো সব মেয়ে আমাকে প্রথম দেখাতে প্রেমে পড়ে যায়? লাভ এট ফার্স্ট সাইট। তাই নাকি? তোমার কোনো সন্দেহ আছে? ইউ আর সো লাকি যে তুমি আমাকে বিয়ে করতে পারতেছ। কেন? আরে আমার পিছনে অনেক মেয়ে লেগে আছে জানো। আর তোমরা যদি আমার মেসেঞ্জার দেখাই তুমি কিন্তু হার্ট ফিলও করতে। আমি তো সবাইকে না বোঝাই, সবাইকে বোঝাই যে আমি তো একটা মানুষ, আমি তো সবার হতে পারবো না, আমি শুধু একজনের হব। আর যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি শুধু তোমারই হব। টাকার অভাব নাই, আমি সারা জীবন তোমাকে রাজরানীর মতো রাখি। এরপরে তোমাকে একটা BMW গিফট আমার তো দামি গাড়িতে চলার শখ নাই। করবো। শখ নাই না, সামর্থ্য নাই। ওই যে বলে না আঙ্গুর ফল টক। আর এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন কেন? জ্বর আসবে না? সমস্যা নাই, ওষুধ খেয়ে নিব। আপনি একটা ওষুধ খেয়ে নিন, প্রেসক্রিপশন লিখে দিব। ওকে ডাক্তার সাহেব। কি এসেছে? তোর বাবার অফিস কলিগ রবি আঙ্কেল আছে না, তার মেয়ে সুমন, ইউনিভার্সিটিতে পড়ে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বসো মা, বসো। তোরা বসে গল্প কর, আমি চা বানিয়ে নিয়ে আসি। বসো। মেয়েটা বিয়ের আসর থেকে পালিয়েছিল, সেখানে আপনার তো কোনো দোষ নেই। আপনি এত ভেঙে পড়ছেন কেন? বিয়ে স্ট্রং, আপনি না ডাক্তার? আচ্ছা, এই কথাগুলো কি আপনাকে মা বলেছে? হ্যাঁ। আপনাকে নিশ্চয়ই মানে এখানে নিয়ে এসেছে আমার সাথে বিয়ে দেওয়ার কথা বলছিলেন। ওই মেয়েটা বিয়ের আসর থেকে কেন পালিয়ে গেছিল, এটা আসল ঘটনাটা কি বলেছে আপনাকে? আসল কথা না, সেটা আবার কি? আসলে হয়েছে কি, মেয়েটা জেনে গেছিল যে আমার আগে একটা বিয়ে ছিল, একটা বাচ্চাও আছে। আসলে আমার আগের বউটা গলায় ফাঁস দিয়ে মারা যায়, তো মানুষের ধারণা সুইসাইড না, মার্ডার। আমি নাকি ফোন করছি। এত কিছু জেনেও আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, এটার সঙ্গে খুব খুশি হয়েছি। শোনেন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। দেখুন, আমার না একটা আর্জেন্ট কাজ মনে পড়ে গেছে, আজ আমি আসি। আরে যাবেন কেন? আমরা বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলি। সেসব পরে হবে, আজ আমার আর্জেন্ট দরকার আছে। আসলে আমি আপনার ছবি দেখেই আপনাকে আমার খুব ভালো লেগে যায়। স্বপ্ন দেখি যে আমাদের বিয়ে হবে, স্বপ্ন পূরণ হয়নি, বাট এখন তো নিশ্চয়ই আপনি আমাকে চেনেন, জানেন আমি কি ধরনের ছেলে আপনার একটু হলেও আইডিয়া আছে। আমি খুব সাধারণ একজন মেয়েকে বিয়ে করে সংসার করতে চাই, আপনাকে বিয়ে করতে চাই, আমি আপনার সাথে সংসার করতে চাই। কেউ কিছু বলছেন না? আপনি জানেন না মেয়েদের চুপ করে থাকে সম্মতির লক্ষণ? সেটা কি